This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে শ্বশুরের বিরুদ্ধে রাজসাক্ষী জামাই। ইডির মামলায় পার্থর বিরুদ্ধে রাজসাক্ষী জামাই কল্যাণময়। রাজসাক্ষী হতে চেয়ে আবেদন করেন কল্যাণময় ভট্টাচার্য। সুজয় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সুজয়, যদি কি জানা যাচ্ছে, মানে পরবর্তীতে তার বয়ান কিভাবে নেওয়া হবে, তার গোপন জবানবন্দি কিভাবে নেওয়া হবে, কি তথ্য উঠে আসছে? দেখো, কল্যাণময় ভট্টাচার্য তিনি এই মামলায় রাজসাক্ষী হতে যে আবেদন করেছেন এবং সেই আবেদন শুনানির পর ইতিমধ্যেই বিশেষ পিএমএলএ আদালতের যে বিচারক সেই মামলায় অনুমতি দিয়েছেন এবং এক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে তার যে আবেদন, অর্থাৎ এই মামলায় তার রাজসাক্ষী আবেদন, সেই মামলায় অনুমতি মিলেছে এবং সেক্ষেত্রে কল্যাণময় ভট্টাচার্য তিনি আবেদন জানিয়েছেন যে রাজসাক্ষী হওয়ার পাশাপাশি তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ রয়েছে, অর্থাৎ এই দুর্নীতিতে তার বিরুদ্ধে যে তার সংস্থা এবং তার একাধিক জায়গায় যে দুর্নীতির টাকা গিয়েছে, সেক্ষেত্রে সবকিছুতে তাকে ছাড় দেওয়া হোক সেই আবেদনও করেছে যে তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ রয়েছে সেই সমস্ত অভিযোগ সরিয়ে নেওয়া হোক, তিনি রাজসাক্ষী দেবেন এবং সেই ক্ষেত্রে কল্যাণময় ভট্টাচার্য যে সমস্ত আবেদন করেছে সবকটি আবেদনই কিন্তু অনুমোদন করেছে আদালত এবং এক্ষেত্রে তিনি কিন্তু আদালত যে আদালতের যে নির্দেশ, সেক্ষেত্রে তাকে সঠিক তথ্য দিতে হবে এবং সেক্ষেত্রে সঠিক তথ্য দিয়েই এই মামলার যে পরবর্তী শুনানি এবং পরবর্তী যে সমস্ত নির্দেশ রয়েছে সেগুলিকে তাকে মানতে হবে। এই মর্মেই ধন্যবাদ। চট্টোপাধ্যায়ের বিপক্ষে রাজসাক্ষী হলেন কল্যাণময় ভট্টাচার্য। ইডির প্রাথমিক তদন্ত সিদ্ধান্ত অনেককে দিয়ে তো করিয়েছে, হয়তো ভাগ অল্প স্বল্প পেয়ে থাকতে পারে, কিন্তু অনেককে দিয়ে করিয়েছে। জামাইয়ের মনে হয়েছে যে শ্বশুর মশাই বেশি বেশি অন্যায় করেছে, তাই হয়তো সাক্ষী দিচ্ছে। বাংলা এরকম ঘরে ঘরে প্রতিবাদ হোক, আমরা চাই, কিন্তু শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায়কে দিয়েই এ সমস্যার সমাধান করবার কোনো প্রচেষ্টা সফল হতে পারে না। পার্থ চট্টোপাধ্যায় সেও কিন্তু একটা, মানে যদি হুইল হয়, সে হুইলের একটা স্পোক। হুইলটা হচ্ছে দুর্নীতির হুইল, দুর্নীতির চক্র। সে দুর্নীতির চক্রের এক একটা করে স্পোক, কোনোটা রেশন মন্ত্রী, কোনোটা শিক্ষামন্ত্রী, অর্থাৎ বাংলা জুড়ে এই দুর্নীতি মুক্ত কবে হবে তার জন্য বাংলার মানুষ অপেক্ষায় থাকবে। শ্বশুরের বিরুদ্ধে রাজসাক্ষী হলেন জামাই। ইডির প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রাজসাক্ষী হলেন জামাই কল্যাণময় ভট্টাচার্য। এসব রাজবাড়ির ব্যাপার বলতে হবে। চোখ রাখা যাক উত্তরবঙ্গের দিকে। জলপাইগুড়ির বিজেপি সাংসদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পোস্টার। বিজেপি জেলা অফিসের সামনে সাংসদ সহ গেরুয়া শিবিরের একাধিক নেতার বিরুদ্ধে পোস্টার। নেপথ্যে তৃণমূলের চক্রান্ত অভিযোগ বিজেপির সাংসদ জয়ন্ত রায়। গেরুয়া শিবিরের গোষ্ঠীকন্দলের জের, পাল্টা অভিযোগ তৃণমূলের। জলপাইগুড়ির বিজেপি সাংসদের বিরুদ্ধে এবার দুর্নীতির অভিযোগে পোস্টার পড়ল বিজেপি জেলা অফিসের সামনেই সাংসদ সহ গেরুয়া শিবিরের একাধিক নেতার বিরুদ্ধে পোস্টার। তসরূপ তো বিজেপি করে, এমএলএ কেনার থেকে শুরু করে ভোটের সময় কোটি কোটি টাকা ধরা পড়ছে, সে টাকা কোথার থেকে আসছে? সবই তো জনগণের টাকা। আজকে সেই সব টাকা নিশ্চয়ই তসরূপ হয়েছে, নাহলে বলে বিজেপি কেন এইভাবে পোস্টার দেবে? আর তৃণমূলের যে নাম দিচ্ছে, তৃণমূলের কোনো খায় কাজ নেই। তৃণমূল নিজেদেরকে নিয়ে নিজেরা ব্যস্ত থাকে কাজে। তৃণমূল কখনো বিজেপি পিছনে লাগে না। আমার সহকর্মী নীলেশ্বরের সঙ্গে কথা বলবো। নীলেশ্বর, বিজেপি সাংসদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পোস্টারে কি কি বিষয়ের উল্লেখ রয়েছে? দেখো, পোস্টারে যেটা উল্লেখ রয়েছে সেটা হচ্ছে আর্থিক তছরূপ করা হয়েছে, এইরকমই একটা অভিযোগ তুলে কিন্তু পোস্টার দেওয়া হয়েছে। সেখানে সাংসদের নাম যেমন উল্লেখ আছে, পাশাপাশি জেলা সভাপতি এবং অন্যান্য যারা পদাধিকারী আছে তাদের নাম উল্লেখ করে পার্টি অফিসের ঠিক আশপাশে বেশ কয়েকটি ফ্লেক্স লাগিয়ে দেওয়া হয়েছে। এখন এই ঘটনা নিয়েই কিন্তু চাঞ্চল্য শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তো যেটা ওয়াকিবহাল মহলের বক্তব্য যে বিজেপিরই একটা গোষ্ঠীকন্দল চলছে এবং এই জেলা সভাপতি নির্বাচন এইসব নিয়েও গতকালকে একাধিক নাম নাকি
জেলার থেকে রাজ্যে গেছে। খুব স্বাভাবিকভাবেই যে জেলার মধ্যে যে সমন্বয় নেই এটাও একটা বেরিয়ে আসছে, এমনটাই মন্তব্য ওয়াকিবহাল মহলের। কিন্তু ঘটনায় প্রচন্ড রকম চাঞ্চল্য ছড়িয়েছে চয়নিকা জলপাইগুড়িতে। ধন্যবাদ নীলেশ্বর। সে তো সবাই জানে যে কি আর্থিক তছরূপ হয়েছে আর কি করেছে, কে কি করেছে। কি মনে করে কারা করেছে, কারা করেছে? যারা করার তারাই করবে। তাদের বিরুদ্ধে মনে হচ্ছে কারা করতে পারে? যারা এরকম ভাবে অভিযোগ আনছে তারা সৎ সাহস থাকলে সামনাসামনি বলুক না এটাই কি হয়েছে। কি মনে হয়, এটা কি কোনো অন্য রাজনৈতিক দল নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব মনে হচ্ছে? কি জানি অন্য কোনো রাজনৈতিক দলের লোকও হতে পারে।